বাংলাদেশ লিবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি এবং গ্যাস সংকটের প্রতিবাদে আজকের এই কর্মসূচির সভাপতি ঢাকা মহানগর আহ্বায়ক এস এম ইউসুফ আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন লিবার পার্টির কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের যে দাবি, এই দাবি শুধুমাত্র আমরা যারা ব্যানারের সামনে দাঁড়ানো আছি আমাদের দাবি নয়, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনাদেরও একই দাবি। কারণ হচ্ছে আজকে সকালে আমার বিশ্বাস যে আপনারা এখানে যারা এসেছেন সবাই ঠিকমতো নাস্তা করে আসতে পারেন নাই। আপনারা এই শীতকালে সকালবেলা অনেকেই গরম পানি দিয়ে গোসল করে, সকালে তো রান্নাই করতে পারে না, গোসল করবে কিভাবে? তো এই যে গ্যাস সংকট, এই গ্যাস সংকটের প্রতিবাদে আমরা বাংলাদেশ লেবার পার্টি মনে করেছি যে আমাদের তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানানো নৈতিক দায়িত্ব। কারণ আমরা বাংলাদেশ লেবার পার্টি আমরা আনারস মার্কায় নির্বাচন করছি। আমরা যখন জনগণের কাছে যাই, জনগণ বলে যে আপনারা আমাদের জন্য কি দাবি করেছেন। আমরা তো আজকে গ্যাসের অভাবে রান্না করতে পারি না। আজকে গ্যাসের যে দাম, সেই দাম আকাশচুম্বী। প্রতি মাসে এই রেগুলেটরি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো, এলপি গ্যাসের দাম বাড়ানো, বিদ্যুতের দাম বাড়ানো, এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ। তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয়। যার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয়, এই দুটো গ্যাসের একই জিনিস। যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি, তখন তার লিটার হচ্ছে 59 টাকা। আবার যখন এটা রান্নার কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে 114 টাকা। একই দেশ, একই জনগণ, একই সবকিছু, কিন্তু দাম বেড়ে গেল ডবল। আমরা কিছু জানলাম না, কিছু বুঝলাম না। এই গ্যাস যখন বোতলে ভরে, যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে, সরকারের দাম বাড়িয়ে পড়েছে 1306 টাকা, কিন্তু বিক্রি করা হচ্ছে 2200, 2300, 2400, 2500 টাকা করে এই গ্যাসের দাম। আজকে জনগণ যেই গ্যাসের দাম হওয়ার কথা ছিল 720 টাকা, সেই গ্যাস 2500 টাকা করে বিক্রি করছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে। আজকে তো এই জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের দাম নিয়ন্ত্রণে না করার কারণে, ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল। কারণ আজকে আমাদের কেউ পদত্যাগ করবে না, না রাজনীতিবিদ ব্যর্থতার দায় স্বীকার করবে, না এই আমলারা ব্যর্থতার দায় স্বীকার করবে। কারণ যদি কারো এক কান কাটা যায়, রাস্তার এক সাইড দিয়ে হাঁটে, আর এক সাইডে কান আটকিয়ে রাখে হাত দিয়ে। এখন তো সবাই 2 কান কাটা, যার কারণে তারা দেদারছে রাস্তার মাঝখান থেকে এই আমলারা, এই রাজনীতিবিদরা, তারা সবাই চলাফেরা করছে। আজকে নির্বাচনের বড় বড় রাজনৈতিক দলের বড় বড় প্রার্থীরা তারা জনগণের কাছে যাচ্ছে। তারা, আপনারা দেখেছেন যে হলফনামায় তাদের চিত্র ফুটে উঠেছে। কারো বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারো 4 লাখ টাকা, তাতে তাদের প্রতি মাসে 30,000, 32,000 টাকা আয় হওয়ার কথা। কিন্তু তার পিএসের বেতন হচ্ছে 70,000 টাকা, তার ড্রাইভারের বেতন হচ্ছে 60,000 টাকা, তার বাসার কাজের বুয়ার বেতন হচ্ছে 30,000 টাকা, এবং তার যে বাজারও তার দাম হচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি টাকা করে তার গাড়ির দাম। তাহলে এই যে জনগণের সাথে প্রতারণা,
এবং আগামী কয়েকদিন পরে তারা এই জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে তারপরে পার্লামেন্টে গিয়ে তারপরে আগামী নির্বাচনের সময় আবার তারা আপনারা শুনবেন এই মিডিয়ার বন্ধুদের কল্যাণে তাদের ইনকাম বেড়েছে 1000 গুণ, তাদের ইনকাম বেড়েছে 5000 গুণ, তাদের নিজের চেয়ে বউয়ের সম্পদ 2500 গুণ বেশি। আমরা দেখেছি আমাদের নেতাদের বউ কোনো চাকরি করে না, কোনো পেশায় নাই, বাসায় গৃহিণী, কিন্তু তার স্বর্ণ আছে 400 ভরি। তিনি নাকি কয়েকশো কোটি টাকার মালিক। তার সন্তান, তার ভাই বোন কেউ কোনো কাজ কাম করে না, কিন্তু শত শত কোটি টাকার মালিক হচ্ছে। আর নেতার বাৎসরিক আয় হচ্ছে 3 লাখ টাকা, কারণ তাকে জনগণের সামনে হলফনামা দিতে হবে। এই জন্য তিনি তার ওই ইনকাম ট্যাক্সের ফাইলটিকে এমন ভাবে সুন্দর করে কেসি দিয়ে ছিটে সুন্দর করে রেখেছে যে নেতার ফুলের মতো পবিত্র। তিনি মাত্র 3 লাখ টাকা আয় করেন। আরে ভাই, আমাদের একজন রিক্সাওয়ালা এখন বর্তমানে 30,000 টাকার উপরে আয় করে। আমি বলতে চাই যে আসন্ন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল এবং অশান্তি সৃষ্টি করা হচ্ছে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের ভাই বোনেরা অনেক কথাই বলেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, সকালে ঘুম থেকে উঠে দেখা যায় গ্যাস নাই, বাজারে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেখা যায় পকেটে টাকা নাই, এত কিছু নাই নাই মধ্যে দেখা যায় মানসিক অশান্তি, কারণে পারিবারিক শান্তি নাই। এত শান্তি, এত অশান্তি আমরা কোথায় গিয়ে রাখবো? আমার একটা অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, এই সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না, তার পক্ষে অনেক কিছু করা সম্ভব না, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তবে আমরা জনগণের কিন্তু একটা কাজ করতে পারি। আমরা জানি আমাদের দেশে আমাদের একটা পুঁজিবাদী সিন্ডিকেট তৈরি হয়েছে, তারা বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল রাখে। আমরা এই বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করব। আরেকটা বিষয়, আমরা আমাদের আশেপাশে যারা আছে, আমরা সচেতন নাগরিক যারা আছি, তারা কিন্তু জানি যে এই পুঁজিবাদী সিন্ডিকেট কারা। আমার পাশের দোকানের সিন্ডিকেটকে যখন আমরা দেখছি, গ্যাসের মজুদ রেখে, এলপি গ্যাস মজুদ রেখে এখানে রয়েছে তার কাছে গ্যাস নেই, এলপি গ্যাস নেই। আমাদের উচিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তার দোকান ভেঙে সবগুলো বের করে জনগণের মাঝে বিলিয়ে দেওয়া। কারণ হচ্ছে গিয়ে আমরা দেখছি এই সরকার যখন ব্যর্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলকে যখন বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু এদেশের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব এদেশের নাগরিকের, এদেশের জনগণের। তাই আমরা নিজেরা সচেতন হব। আমরা যখন দেখবো যে পুঁজিবাদী সিন্ডিকেট আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করব। প্রতিবাদের ভাষাই একমাত্র পারে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে, প্রতিবাদের ভাষাই পারে একমাত্র এই দেশের শান্তি ফিরিয়ে আনতে, প্রতিবাদের ভাষাই পারে এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নিয়ন্ত্রিত সরকার গঠন করতে। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের এই নাই নাইয়ের রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা শান্তিভাবে বাঁচতে চাই। আমরা আমাদের এই দেশে এই সরকারকে অনুরোধ করবো, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, যেহেতু আসন্ন নির্বাচন সামনে, অতএব যারা এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য, এই নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন হিসেবে সিন্ডিকেট সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করছে, আপনারা কঠোর হস্তে তাদেরকে দমন করার জন্য চেষ্টা করেন। নয়তো আমরা জনগণ নিজ দায়িত্বে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মাঠে থাকবো। আইন নিজের হাতে তুলে নিতে এদেশের জনগণ বাধ্য হবে। কিন্তু আমরা চাই না কোনো বিশৃঙ্খলা। তাই আমরা শান্তিপূর্ণ ভাবে আপনার কাছে অনুরোধ করবো, এদেশের সরকারের কাছে, এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করবো, আপনারা নিজ দায়িত্ব পালন করে এই সকল সিন্ডিকেটকে ভেঙে দেন, এই সকল সিন্ডিকেটকে আইনের আওতায় আনেন। আমি অনুরোধ করবো, আপনারা এখানে যারা এসেছেন তারা সবসময় আমাদের সাথে থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন। যেহেতু বাংলাদেশ লেবার পার্টি আনারস মার্কায় নির্বাচন করছে,
বাংলাদেশ বেতার সবসময় জনগণের অধিকার নিয়ে অধিকার আদায়ের জন্য, ন্যায্য পাওনার জন্য রাজপথে ছিল। অতএব আপনাদের অধিকার আদায়ের জন্য যারা রাজপথে থাকবে এই সকল দলকে আপনারা নির্বাচিত করবেন, যাতে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, একটি সুন্দর দেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।